আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আমরা আমরা আজকে একটি ধানের যে বীজতলা, সেই বীজতলাতে কিভাবে কৃষক যে ধানের বীজগুলো আসলে ছিটিয়ে এই নতুন চারার জন্য তৈরি করে সেটা আমরা আজকে দেখব। আমাদের এই ভিডিও বানাতে সাহায্য করতেছে রাকিব ভাই। রাকিব ভাই কিন্তু তার নিজ হাতেই এই বীজতলাটি তৈরি করেছে এবং উনি 2 বিঘি জমিতে ধান লাগানোর জন্যই কিন্তু মূলত এই চারাগুলো আসলে দেবে। আমরা আজকে রাকিব ভাইকে যেহেতু অনেক দিন পর পেয়ে গেছি, সেহেতু আজকে আমরা এই ধানি জমিতে কিভাবে চারা তৈরি করতে হয় সেটাই আমরা আজকে দেখব। মূলত শীতের এই শুরুর দিকে কিন্তু অনেক জমিতে ধান কাটা শেষ। এখন কিন্তু আবার নতুন ধান লাগানোর জন্য কৃষক তার যে ধানের চারা, সেই চারা বীজতলা তৈরি করতেছে এবং এটা মূলত কৃষকরা নিজ হাতে করে থাকে। তো আসলে 2 বিঘি জমির জন্য যে চারার বীজতলা তৈরি করা হয় সেটাই আমরা আজকে দেখতেছি। এবং এই যে অঙ্কুরিত ধান, এই অঙ্কুরিত ধান কিন্তু এই নরম কাদার উপরে যখন ছিটিয়ে দিচ্ছে, মূলত এখান থেকে চারা উঠবে। এই যে পাশে আরেকটি দেখতে পাচ্ছেন ধানের চারা এখানে উঠে গেছে, খুবই সুন্দর হয়েছে। প্রথমে চারা থেকে ধান গাছ এবং এর মাধ্যমেই কিন্তু যতটা বীজতলাটা সুন্দর হবে এবং এখানে রুষ্টপুষ্ট চারা হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ধান লাগানোর পরও সেই চারাগুলো কিন্তু অঙ্কুরিত হয় না, সেগুলো বীজের কারণে নষ্ট হয়ে যেতে পারে। তো রাকিব ভাই আজকে কিন্তু নিজ হাতে এই বীজতলা তৈরি করতেছে। আমরা কিছুক্ষণ আছি এই রাকিব ভাইয়ের বীজতলাতে, কিভাবে উনি এই কাজগুলো করে নিজ হাতে সেটাই দেখব। খুবই সুন্দর। আসলে বীজতলা তৈরি করলেই হবে না, কারণ বীজতলাতে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পড়তেছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। কারণ ছায়াযুক্ত জায়গাতে বীজতলা কখনোই ভালো গাছ বের হবে না। যেখানে সূর্যের আলো এবং পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার ব্যবস্থা আছে এবং মাটিটাও অনেক সুন্দর নরম তুলতুলে, সেই সব জায়গাতে কিন্তু ধানের চারা খুবই ভালো পরিমাণে জন্মায়। সেই লক্ষ্যে কিন্তু রাকিব ভাইয়ের যে জমি নির্বাচন, সেই জমি নির্বাচনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন সূর্যমুখী কিন্তু আসলে এই জমিটা, এবং নিজ হাতেই উনি কিন্তু তার যে জমি, সেই জমির জন্য এই যে ধান গাছের যে চারা সেটা কিন্তু উনি আসলে নিজ হাতেই তৈরি করবে। কারণ অঙ্কুরিত বীজ থেকেই কিন্তু মূলত এই ধান গাছগুলো তৈরি হবে। উনি নিজ হাতেই কিন্তু এই চারাগুলোর যত্ন এবং যে লাগানোর প্রসেস সেটা কিন্তু আমরা দেখতেছি। এখানে মূলত বীজ উনি ছিটিয়ে দিচ্ছে এবং এখান থেকে কিন্তু চারা হবে এবং এই চারা পরবর্তীতে জমিতে লাগানো হবে এবং ওখান থেকে ধান হবে। পুরো একটা লং জার্নি। এখানে কিন্তু চারা উনি একটু পাতলা করে দিচ্ছে যাতে চারাগুলো হৃষ্টপুষ্ট হয় এবং আসলে মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এখন সবাই ধানি চারার বীজতলার জন্য মানে সব সময় ব্যস্ত, কারণ যেহেতু ধান কাটা হয়ে গেছে, এখন কৃষকের ওই জমিতে কিন্তু আবারও ধান লাগাবে। এর জন্য কিন্তু কৃষকরা এই যে চারা বীজতলা বা এই যে সুন্দরভাবে যেখানে চারা দেওয়া হয় যে বেড, সেই বেডগুলো তৈরি করতে কিন্তু কৃষকরা ব্যস্ত এবং সুন্দরভাবে কিন্তু তারা এই যে ছিটিয়ে দিচ্ছে। ভালোই লাগতেছে দেখে, এবং এই গাছগুলো যখন বের হবে অনেক সুন্দর লাগবে। এখানে কিন্তু কৃষকের অনেক কষ্ট করতে হয়। কিন্তু এই যে আরেকটি বীজতলা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর একটি বীজতলা, এটা কিন্তু অলরেডি চারা গজিয়ে গেছে। এই যে পাশে আরেকটি বীজতলা ধানের, এই যে বীজতলাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অঙ্কুরিত হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি পানিতে ডুবে আছে। এই পানিটা কিন্তু নিষ্কাশন করে দিতে হবে, কারণ বীজতলাতে অতিরিক্ত পানি থাকলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য লক্ষ্য রাখতে হবে যে অতিরিক্ত মাত্রায় পানি কিন্তু থাকা যাবে না বীজতলাতে। খুবই সুন্দর লাগতেছে ভাইয়ের কাজ দেখে। আমরা আছি কিছুক্ষণ এই বীজতলাতে। মূলত এই যে অঙ্কুরিত ধান, এই ধানগুলো কিন্তু এই শেডের উপরে ছিটিয়ে দিচ্ছে এবং কয়েকদিন পরেই কিন্তু এখান থেকে যে সবুজ চারা ধানের, এই চারাটি কিন্তু আসলে এখান থেকে হয়ে যাবে এবং পরবর্তীতে এটা রক্ষণাবেক্ষণ করার পরে যখন একটু বড় হবে, ধান লাগানোর মূল জমিতে লাগানোর যখন উপযুক্ত হয়ে যাবে, ঠিক তখনই এই বীজতলা থেকে চারাটি তোলা হবে। মূলত এই হচ্ছে
কাজ, এখানে কিন্তু তাও 20-25 দিন মতো সময় লাগে এই জিনিসটা ফুলফিল কমপ্লিট হতে। এর আগেও হয়ে যায়, যেগুলো অনেক মানে ভালো হয় সেগুলো কিন্তু এই 20-25 দিনের আগেই হয়ে যায়। মূলত 2 সপ্তাহ ধরে রাখতে হয় লাগানো থেকে শুরু করে। তো সুন্দর হয়েছে ভাইয়ের এই এগুলো যদি এখন একটু আশেপাশে মানে এই যে বীজতলা উনি লাগালো, এগুলো যদি অনেক সময় দেখা যায় যে হাঁসে খেয়ে ফেলে বা অন্য কোনোতে নষ্ট করে দেয়, এগুলো লক্ষ্য রাখতে হবে যাতে এগুলোতে আর কোনো কিছু না করা যায়। সচরাচর এইভাবেই মূলত ধানের চারাগুলো আসলে উৎপাদন হয়। আর যেহেতু চাষি নিজ হাতে করে, তো বুঝতে পারছেন এগুলো কতটা যত্নশীলভাবে আসলে করতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও, নতুন একটি টপিকসে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই কৃষি এবং হাতে সময় পেলে অবশ্যই যেখানে প্রকৃতি আছে, কৃষিকাজ আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখবেন, ভালো লাগবে দেখবেন। এবং চাষিরা কিন্তু অনেক কষ্ট করে তাদের ফসল তৈরি করে। অবশ্যই চাষিদের ভালোবাসবেন। এবং কৃষক হওয়াটা কিন্তু চারটিখানি কথা না, সবাই কৃষক হতে পারবে না। যদি আপনার এই কাদা মাটির প্রতি ভালোবাসা না থাকে তাহলে আপনি কৃষক হতে পারবেন না। তো যখনই সময় পান প্রকৃতি থেকে ঘুরে আসবেন, দেখবেন মানুষজন কিভাবে বসবাস করে বা মানুষজন কিভাবে কাজ কাম করে, ভালো লাগবে দেখবেন। যান্ত্রিক জীবন থেকে একটু যদি সময় পান অবশ্যই ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।